জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের উপরে যে কাট আপের ভিডিও। তোমরা অনেকে কনফিউজ আছো যে স্যার আমাদের কাট আপ কত যাবে। অনেকে কিন্তু কমেন্ট করছো, অনেকে ফোন করছো যে স্যার আমাদের এখনো কিন্তু আমাদের রেজাল্ট আউট হলো না, তাহলে তোমাদের কাট আপ কত যাবে এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই কনফিউজের মধ্যে আছো, অনেকে টেনশন করছো স্যার কাট আপটা কত যেতে পারে। আজকে তার উপরে আমি কিছু তোমাদের পুরো ভিডিওটা বানাবো আর তোমাদের কিন্তু প্রত্যেকটির সলিউশন করে দেবো যে প্রত্যেকটা ইয়ারোর কত কাট আপ যেতে পারে। আজকের কিন্তু আমি প্রথমে দেখে নাও ব্যারাকপুর ইয়ারো নিয়ে আমি আলোচনা করলে এখানে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইয়ারোতে কোন ইয়ারো কত কাট আপ যাবে, কত ছেলে মানে এখানে কতজন ফিট হয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখো। ওকে, তো আমি তাহলে দেখো তোমাদের প্রথমে শুরু করছি যে প্রথমে আজকে শুরু করছি ব্যারাকপুর ইয়ারো দিয়ে শুরু করছি। তোমরা প্রত্যেকেই জানো যে শিলিগুড়ি ইয়ারো আর বহরমপুর ইয়ারো কিন্তু একই জায়গায় গ্রাউন্ড হয়েছিল, তোমরা এটা প্রত্যেকেই জানো, ঠিক আছে। তারপরে কিন্তু ব্যারাকপুর ইয়ারো কলকাতা ইয়ারো কিন্তু একই জায়গায় গ্রাউন্ড হয়েছিল। ব্যারাকপুর ইয়ারো আর কলকাতা ইয়ারো গ্রাউন্ড শুরু হয়েছিল জানুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছিল। ফার্স্ট কিন্তু 3 তারিখ থেকে জানুয়ারি মাসে ব্যারাকপুর থেকে ইয়ারো শুরু হয়। এখানে প্রথম দিন র্যালি শুরু হয়। এখানে যে র্যালি হয়েছিল ব্যারাকপুর ইয়ারোর মধ্যে তোমরা প্রত্যেকেই জানো 4টে ডিস্ট্রিক্ট কিন্তু এখানে ছিল। এক হলো নর্থ 24 পরগনা, তারপরে ছিল বাঁকুড়া, হুগলি আর পুরুলিয়া। তাহলে এখানে দেখো যে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি যে নর্থ 24 পরগনা, তাহলে এক একটা ডিস্ট্রিক্টে কতজন করে ছেলে এখানে এভরিডে ফিট হয়েছিল আর এখানে কিন্তু কতটা ব্যাচ হয়েছিল প্রথমে তোমরা দেখে নাও। এখানে দেখো প্রত্যেকেই জানো নর্থ 24 পরগনার দিন কিন্তু 6টা ব্যাচ হয়েছিল, তার মধ্যে কিন্তু 5টা ব্যাচ 100 জন করে প্রত্যেকটা ব্যাচকে রানিং করিয়েছিল। তাহলে আর লাস্টের ব্যাচে কিন্তু 80 জন পুরোপুরি ছিল না, ওটাকে কি করেছে ওরা 80 জনকে দৌড় করিয়েছিল। তাহলে তোমরা দেখে নাও প্রথম দিন কিন্তু তোমরা প্রত্যেকে জানো যারা নর্থ 24 পরগনার মধ্যে যে প্রথমে রানিং করিয়ে 30 থেকে কোনো ব্যাচে 30 জন, কোনো ব্যাচে 35 জনকে নিয়েছে, বুঝতে পারছো। তাহলে আমি এভারেজ ধরে নিলাম লাস্ট ব্যাচে কিন্তু 28 জনকে নিয়েছিল, তাহলে আমি এভারেজ ধরে নিলাম 30 জন করে। যদি 30 জনকে ধরে 6টা ব্যাচে যদি 30 জনকে নেওয়া হয় তাহলে তোমরা জানো 3 6 18 180 জন। 180 জন কিন্তু এদিনে ফিট হলো, তাহলে টোটাল বুঝতে পারছো। আমি এখানে ধরে নিলাম 180 জন নয় 200 জন, এখানে আমি ধরে নিলাম 200। তোমরা ধরে নিয়ে গেলাম যে 200 জন ফিট হয়েছে নর্থ 24 পরগনাতে। তাহলে তোমরা জানো বাঁকুড়া কিন্তু ফিজিক্যাল হয়েছিল, বাঁকুড়ার ফিজিক্যাল কিন্তু হয়েছিল তারপরের দিন, কিন্তু এখানে কিন্তু দুদিন ফিজিক্যাল হয়েছিল, বাঁকুড়ার কিন্তু দুবার ফিজিক্যাল হয়েছিল। তার মধ্যে আমি বাঁকুড়া ধরে নিলাম 200 জন মনে করো কোয়ালিফাই করেছে। বাঁকুড়ার দিন কিন্তু একটু বেশি নিয়েছিল, 35 থেকে 40 জন করে ধরেছিল, ঠিক আছে। আমি গড়ে ধরে নিলাম কত করে 35 জন করে। তাহলে 35 জন করে এখানে 6টা ব্যাচ হয়েছিল ওদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিনে 6টা 7টা 5টা করে ব্যাচ হয়েছিল টোটাল, মানে টোটাল যত ইয়ারো যত মানে যেদিন যে ডিস্ট্রিক্টে রানিং ছিল তার মধ্যে এই ব্যাচ হয়েছিল। আমি এবারে ধরে নিচ্ছি 6টা করে ব্যাচ হয়েছে, তাহলে 6টা ব্যাচে যদি 35 জন করে ধরে তুমি বুঝতে পারছো এখানে। তাহলে এখানে আমি 210 জন বা আমি এখানে 220 জনকে নিলাম, তাহলে টোটাল আমি 220 জনকে নিলাম। এটা হচ্ছে কি বাঁকুড়া এয়ারোর দিন 220 জন করে, তাহলে বুঝতে পারছো 220 জন কিন্তু এখানে ফিজিক্যালে রানিং কোয়ালিফাই করেছে এরা। তাহলে এখানে 200 জন, এখানে 220 জন। এরপরে আমি আসছি হুগলিতে ওই রকমই কি হয়েছিল 5টা থেকে 6টা ব্যাচ হয়েছিল। এই ব্যাচও ওরা ওই 35 থেকে 40 জন করে কিন্তু নেয়, এখানে 35 থেকে 40 জন করে কিন্তু এরাও নেয়। তাহলে এখানে কিন্তু আমি 180 জন ধরলাম, ঠিক আছে। 180 জন থেকে আমি 180 জন নিলাম, আমি হুগলি থেকে 180 জন নিলাম, তাহলে টোটাল তুমি বুঝতে পারছো 180 জন। আচ্ছা, পুরুলিয়াতে কিন্তু একটু ওই রকমই ধরেছে 19 20 35 জন, কোনোটা 38 জন, কোনোটা 30 জন। আমি এবারে ধরে নিলাম পুরুলিয়াতে আমি কি করলাম এবারে আমি এখানে 35 কে ধরলাম, আমি পুরুলিয়াতে ধরলাম কত 35 জনকে যদি হয় এখানে 35 থেকে 40 জন, তাহলে এখানে কিন্তু মনে করো আমি 200 জন নিলাম। তাহলে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি 200 জন হয় তাহলে কি হচ্ছে টোটাল মনে করো যে নর্থ 24 পরগনা, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, তাহলে এই যে 4টে ডিস্ট্রিক্ট মিলে তুমি এখানে দেখে নাও। এখানে কিন্তু 200 জন আমি ধরলাম, এখানে 220 জন, এখানে আমি হুগলির দিন আমি দেখলাম 180 জন, আর আমি পুরুলিয়ার দিন কিন্তু ধরো 200 জন। তাহলে টোটাল তুমি ভালো করে মিলিয়ে দেখো 800 জন হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে কত 800 জন। এই 800 জন কিন্তু তোমাদের রানিং এ কোয়ালিফাই করে, ঠিক আছে। তাহলে তোমাদের কোয়ালিফাই কত করেছে রানিং এ কিন্তু কোয়ালিফাই করেছে 800 জন। তাহলে 800 জন কোয়ালিফাই করেছে, তাই তো। রানিং কিন্তু পাস করেছে টোটাল মিলিয়ে 4টে ডিস্ট্রিক্ট ব্যারাকপুর ইয়ারের মধ্যে রানিং কোয়ালিফাই করছে 800 জন। এই 800 জনের মধ্যে কিন্তু বিমে পাস করছে কত আর মেডিকেলে পাস করছে কত, এটাই হচ্ছে বিষয়। তাহলে এবার বুঝে নাও এই 800 থেকে আমি ভেবে নিলাম বিম আর মেডিকেল মিলিয়ে 800 80% ছেলে পাস করেছে আর 20% ছেলে মনে করো ফেল করেছে। যদি 800 যদি 80% ছেলে পাস করে
তাহলে তুমি একটা কথা ভেবে, তাহলে এখানে হচ্ছে কত 640 জন, 640 জন ছেলে পাস করছে, টোটাল ছেলে পাস করছে কত 640 জন। এবার বিষয় হচ্ছে যে 640 জন কি ছেলে এখানে নেবে? তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমরা প্রত্যেকেই জানো যে যদি একটা ইয়ার থেকে 640 থেকে আমি ভেবে নিলাম আরো 40 জনকে বাদ দিলাম, আমি ভেবে রাখলাম টোটাল ছেলে পাস করেছে 600 জন, তাহলে ছেলে নেবে কজন? বোঝার চেষ্টা করো। তোমরা প্রত্যেকেই জানো কিন্তু যারা যারা মাঠ দিয়েছো, রানিং পাস করেছো, মেডিকেল দিয়েছো, প্রত্যেকেই জানো কিন্তু তোমাদের বেশিরভাগ ছেলে কিন্তু রিমেডিকেল দিয়েছিল, কম ছেলে কিন্তু ডাইরেক্ট ফিট করিয়েছিল। তার মধ্যে কিন্তু রিমেডিকেলে বেশি তোমরা জানো ব্যাকবোনে দিয়েছিল, তোমরা প্রত্যেকেই জানো যে পিছনের হাড্ডিটা প্রত্যেকে রিমেডিকেল করছিল। আর বেশিরভাগ যাদের মাইনর প্রবলেম ছিল, যেমন স্কিনের প্রবলেম, কানের, দাঁতের, এই যে সামান্য সামান্য যে প্রবলেমগুলো ছিল, বেশিরভাগ যে রিমেডিকেল সবাইকে কিন্তু কোয়ালিফাই করিয়ে দিয়েছে। আর যাদের কালার মাইন্ড ছিল, খুব ডিফিকাল্ট প্রবলেম ছিল, সেই কটাকে বাদ দিয়েছে। তার জন্য কিন্তু আমি 800 থেকে 200 ছেলেকে বাদ দিলাম। আমি ভাবছি 200 ছেলে আনফিট হয়ে গেছে, বাকি আছে কিন্তু এখানে 600 জন। এবার এই যে 600 জনের মধ্যে কিন্তু তোমার কিন্তু মেডিকেলে ফাইট হবে, তাহলে কতজন পাস করছে? এবার আমি এখানে আসছি 600-র মধ্যে, মনে করো যে তোমরা এখানে 200 জন কিন্তু এক্সিলেন্ট রান করেছে, 200 জন এক্সিলেন্ট রান, বাকি 400 জন কিন্তু সেকেন্ড গ্রুপ বলো এখানে আছে সেকেন্ড গ্রুপ, কারোর বিম কম আছে, আমি ভেবে নিলাম এরা হচ্ছে ফার্স্ট গ্রুপ, এটা সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। তাহলে চাকরি কি পাবে? এবার তোমরা ভেবে নাও যে এখানে কাট আপ তাহলে কত যেতে পারে, দেখে নাও। তোমরা কিন্তু যে যে রিটেন যারা এক্সাম দিয়েছো, রিটেনে কিন্তু তোমরা প্রত্যেকে জানো, তোমাদের ইন্ডিয়ান আর্মি সাইটে যাবে, গেলে বুঝতে পারবে ওখানে কিন্তু তোমাদের রিটেনের কোয়ালিফাই নাম্বার হচ্ছে কি 32 থেকে 33 মিনিমাম পেতে হবে, তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করবে। তাহলে কোয়ালিফাই তোমাকে ডাকবে, 33-এর নিচে কিন্তু পেলে তোমাকে ডাকবে না। তাহলে তুমি বুঝে নাও 100-র মধ্যে কিন্তু তুমি 33 পাচ্ছ, ভালো করে বোঝো, 100-র মধ্যে যদি 33 পাও, এটা তুমি কোয়ালিফাই নাম্বার, কিন্তু 100-র মধ্যে তুমি 33 পাচ্ছ, ঠিক আছে, তাহলে তুমি কোয়ালিফাই করছো রিটেনের জন্য। যদি মনে করো যে 33-এ ডেকেছে, তাহলে তুমি 33 পেয়ে পাস করছো। আচ্ছা, এবার বিষয় হচ্ছে কি, তোমরা কি 33 যদি কোয়ালিফাই করো কিন্তু 33-ও ডাকবে না। আমি আশা করছি এখানে 33 না, এখানে 40-এ ডেকেছে, তাই ঠিক আছে, 40 তোমাদের ডেকেছে, আরো 7 নাম্বার আমি বাড়িয়ে ধরলাম, ঠিক আছে। 38 থেকে 40-এ মনে করো যে তোমাদের কোয়ালিফাই নাম্বারে তোমাকে ডাক পেয়েছো, তার মধ্যে ডাক পেলে প্রত্যেকদিন যে তোমরা যে ছেলেরা তোমরা রানিং করেছো, এই ডাকে তারা 40 জন পেয়ে কিন্তু গিয়েছো। তার মধ্যে কি হচ্ছে, তোমরা যারা যারা এক্সিলেন্ট পেয়েছো, এক্সিলেন্ট গ্রুপে যারা 200 জন পাস করেছো, তোমার কিন্তু ফিজিক্যালে কত আছে 100, ফিজিক্যালে যাদের 100 আছে, তাহলে কি হচ্ছে, তারা কিন্তু এখানে 40 নাম্বার অ্যাড হলে কত হচ্ছে 140, ভালো করে বোঝো 140, তাই তো। আচ্ছা, যারা কিন্তু এবার সেকেন্ড গ্রুপ করছো, তারা কিন্তু কি করতে হবে, এই যে কোয়ালিফাই নাম্বারটা যাদের 8 নাম্বার কম আছে, 10 নাম্বার কম আছে, তাদের কিন্তু রিটেনে 10 নাম্বার বেশি তুলতে হবে। তাহলে যারা 40 পেয়ে এখানে আসছো, তাহলে 140 হচ্ছে। আর যারা ভাবছো যে মোটামুটি এখানে আমি কম নাম্বার ফিজিক্যালে কম আছে, 10 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, তাহলে তাদের কিন্তু রিটেনের নাম্বারটা অ্যাড করতে হবে এখানে, তাহলে তাদের 50 পেতে হবে, 52 পেতে হবে, তারপরে কিন্তু তুমি এর সঙ্গে ফাইট করতে পারবে। তাহলে যারা 200 নাম্বারের মধ্যে আছে, দেখে নাও ভালো করে, যারা এই 200 জন এক্সিলেন্ট রানিং করেছো, তারা কিন্তু একটা কথা ভেবে রাখো, তোমরা কিন্তু সেফ জোনে আছো, 99% সেফ জোনে আছো। কেন আছো তোমরা বুঝে গেলে, তোমরা যে 100 পেয়েছো, 40 পেয়েছো বলে তোমরা 140-এর মধ্যে, যারা কিন্তু ফিজিক্যালে নাম্বার কম আছে, তাদের কিন্তু এই নাম্বারটা পেলে হবে না, তাদের এখানে কিন্তু আরো 10 নাম্বার বেশি পেতে, 10 নাম্বার বেশি হলে 50, 15 নাম্বার বেশি হলে 55, তাহলে ভালো করে বোঝো, তাহলে আরো 15 নাম্বার বেশি হলে 55 তাদের পেতে হবে। তাহলে বুঝতে পারছো, তাহলে সেকেন্ড গ্রুপ যারা আছে তাদের কোথায় সমস্যা আছে। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, এরপরে আসছে, দেখো তোমাদের বুঝতে পারলে যে তোমাদের প্রবলেমটা কোথায়। তোমরা যারা মোটামুটি সেভ আছো, তাহলে তোমরা সেফ জোনে রয়ে গেল। আর যারা হচ্ছে কি এই যে 400 জন আছো, যাদের সেকেন্ড গ্রুপ মাঠ আছে, তাদের মধ্যে এবার তোমরা কোন জায়গায় তোমরা ফাইট করতে হবে, তোমাদের মধ্যে ফাইট করে মনে করো যাদের 9টা বিম আছে, 10টা বিম আছে, তারাও 99% কিন্তু তারাও তোমরা মোটামুটি কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে এখানে আরো একটা এক্সট্রা নাম্বার অ্যাড হয়, যেটা কিন্তু সবাই তোমাদের কিন্তু অনেক ভিডিও দেখেছো ইউটিউবে, তোমরা কিন্তু অনেকে বলে না, আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে 600 ছেলের মধ্যে যাদেরকে স্পোর্টস সার্টিফিকেট আছে, মনে করো ন্যাশনাল সার্টিফিকেট আছে, এনসিসি সার্টিফিকেট আছে, এনসিসি সি আছে, এনসিসি বি আছে, এবং এছাড়া ডিস্ট্রিক্ট সার্টিফিকেট আছে, বিভিন্ন স্পোর্টসের সার্টিফিকেট, তাদের জন্য আমি তোমাদেরকে তাহলে বলছি, তোমরা এবার প্রত্যেকে দেখো যে তাদের নাম্বারটাও অ্যাড হবে এখানে। দেখো ফ্রেন্ডস, তাহলে তোমরা যারা যারা স্পোর্টসের সার্টিফিকেট আছে যাদের কাছে, মনে করো যে এই যে 400 ছেলে আর এই যে 200 ছেলে, তার মধ্যে তোমরা জানো এক্সিলেন্ট গ্রুপে যারা মোটামুটি 40 পেয়ে পাস করেছো, তাদের কাছে মনে করো যে তোমাদের এনসিসি বি সার্টিফিকেট আছে, মনে করো এনসিসি বি সার্টিফিকেট আছে, বি সার্টিফিকেট আছে, তাহলে তোমরা এখানে 10 পাবে। তোমাদের মনে করো সি সার্টিফিকেট আছে, তাহলে তোমরা এখানে 20 পাবে, বুঝতে পারছো। তোমাদের এখানে ন্যাশনাল সার্টিফিকেট আছে, তোমরা এখানে কত পাবে, 15 পাবে। তোমাদের এখানে স্পোর্টসের মোটামুটি বেঙ্গলে ফার্স্ট সেকেন্ড সার্টিফিকেট আছে, ফার্স্ট অথবা সেকেন্ড থাকলে বেঙ্গলে 2 বছরের মধ্যে, এই যে স্পোর্টসের সার্টিফিকেটটা কিন্তু 2 ইয়ার্স এর মধ্যে হতে হবে।
যদি 2 বছর মনে করো তুমি 2023-এ তুমি বেঙ্গলে ফার্স্ট অথবা সেকেন্ড হচ্ছে, তাহলে তুমি কিন্তু 10 নাম্বার পাবে। বা তুমি ন্যাশনালে কোয়ালিফাই করেছো, ন্যাশনালে পার্টিসিপেট করেছো, সে হতে পারে ইউনিভার্সিটি ন্যাশনাল, সে হতে পারে তোমার হচ্ছে কি ওপেন ন্যাশনাল, সে হতে পারে ক্রস কান্ট্রি ন্যাশনাল, বিভিন্ন ন্যাশনাল হয়, সেগুলো যদি করতে পারো। যদি স্কুল ন্যাশনাল খেলো কিন্তু সেখানে পার্টিসিপেন্ট সার্টিফিকেটের কিন্তু নাম্বার দেবেন, সেখানে তোমাকে মেডেল নিতে হবে। ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড হলে সবাই কিন্তু 15 নাম্বার দেবে। তাহলে বুঝতে পারছো যাদের কিন্তু এই 200 নাম্বারের ভিতরে আছে তাদের কিন্তু যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে তারা কিন্তু 140 কিন্তু পেয়ে আছে। তাহলে এখানে যদি ফের 10 নাম্বার অ্যাড হয় তাহলে 150 হবে, বুঝতে পারছো, স্পোর্টস সার্টিফিকেট থাকলে এনসিসি অথবা বি। আর যাদের কিন্তু এই 400 নাম্বারের মধ্যে এই 400 জন আছে সেকেন্ড গ্রুপে, তাদেরও যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে তাদেরও কিন্তু এই স্পোর্টস এর নাম্বারটা অ্যাড হবে। সে এনসিসি হতে পারে বা এনসিসি বি অথবা সি স্পোর্টস এর সার্টিফিকেট। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু এক্সট্রা বেনিফিটটা কখন দেবে, যখন তোমরা মাঠ, মেডিকেল সমস্ত কিছু কোয়ালিফাই করবে, তারপরে কিন্তু তোমাদের মাঠে গ্রাউন্ডে কিন্তু তোমাদের ওখানে এক্সট্রা কোয়ালিফিকেশনের জন্য সার্টিফিকেট চাইবে। যার যে সার্টিফিকেট আছে সে যেকোনো সার্টিফিকেট হতে পারে, সেই সার্টিফিকেট ওখানে অ্যাড করবে। যারা টেটসম্যানের জন্য আছে তাদের টেট সার্টিফিকেটও অনেক ভ্যালু আছে। বা এখানে অনেক সময় কি হয়, 4 চাকা যে লাইসেন্স থাকে, তোমরা গাড়ি 4 চাকা চালাও, তার সার্টিফিকেট দিলে কিন্তু ওরা অনেক সময় একটা পয়েন্ট তোমাদেরকে বোনাস পয়েন্ট দেয়, তোমাদের আলাদাভাবে মার্ক করে রাখা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো এই সার্টিফিকেটগুলো কিন্তু ওখানে অ্যাড করবে। আমি বারবার বলছি যারা স্পোর্টস এর সার্টিফিকেট আছে তারা কিন্তু বাড়িতে রেখে দেবে না, প্রত্যেকে কিন্তু স্পোর্টস এর সার্টিফিকেট গুলো অ্যাড করবে। অ্যাড করলে এই নাম্বারগুলো কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে। তাহলে তোমরা আশা করছি, এবার বলতে চাইছি স্যার তাহলে এখানে ফাইনাল কাট অফটা আমার কত যাবে। এবার ফাইনাল কাট অফটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এবার ফাইনাল কাট অফটা কত যাবে। তোমরা কি বলেছি যে তোমাদের 600 ছেলে টোটাল মনে করো কোয়ালিফাই করে আছে, তোমরা ভেবে নাও অ্যাপ্রক্স। আমি তোমাদের সবকিছু কেটে কুটে বাদ দিয়ে দেখিয়ে দিলাম এই 600 ছেলের মধ্যে তাহলে কাট অফ কত যাবে। এবার আমি তোমাদেরকে বলে দিই, আমি তোমাদেরকে কি বলে দিলাম, এই 600 ছেলের মধ্যে মিনিমাম তোমাদের 70% থেকে 80% ছেলেকে নিয়ে নেওয়া হবে। এটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বেশিরভাগ ছেলে তোমাদেরকে আমি আশা করছি তোমাদের এখানে পুরোপুরি তোমরা সিলেকশন হয়ে যাবে। এটা তোমরা মিলিয়ে নেবে। তোমরা অনেকদিন ধরে অপেক্ষায় আছো, তোমাদের রেজাল্ট আসেনি, খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। আর 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া স্টার্ট হবে, ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকেই তোমরা মিলিয়ে নেবে। থার্ড উইক থেকে আমি বলেছিলাম, এর আগের ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম তোমাদের রেজাল্ট কবে দিতে পারে। এবার তোমরা বিষয় দেখো কেন এখানে ছেলেরা নেবে। তোমরা কিন্তু টোটাল ছেলে আছে প্রত্যেকটা ইয়ারে, তোমরা প্রত্যেকেই জানো কিন্তু মিনিমাম 450 থেকে 500 করে ভ্যাকান্সি আছে। এটা 200% আছে, তার বেশিও নিতে পারে। এবার তুমি ভেবে রাখো এই যে 600 ছেলের ভিতরে কিন্তু মনে করো যে 20টা ছেলে অথবা 30টা ছেলে, মনে করো যে এখান থেকে কিন্তু যারা সিলেকশন হবে তারা কিন্তু এসএসসি-জিডিতেও সিলেকশন হতে পারে, তারা অন্য জায়গায় সিলেকশন হতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বললাম একটা কিন্তু ভ্যাকান্সি আছে। আমি আশা করছি এখান থেকে 600 থেকে মিনিমাম 500 অথবা 550 ছেলে তোমাদেরকে নেবেই, এটা তোমরা মাথায় রাখবে। যারা বাদ যাবে কিছু জন তোমাদের, তার জন্য কিন্তু তোমাদের আবার সেকেন্ড লিস্ট বেরোতে পারে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। সেকেন্ড লিস্টও আসতে পারে, কেননা অনেক ছেলে কিন্তু জয়েনিং করবে না এখানে, অনেকে অন্য চাকরি পেয়ে যায়, অনেকে এখানে ছেড়ে দেয়, অনেকে অনেক ব্যাপার থাকে। তোমরা প্রত্যেকেই জানো ইন্ডিয়ান আর্মি অনেকে কি বলছে যে এখানে যে আমি কি করছি, এর থেকে এসএসসি-জিডিতে অনেকে কোয়ালিফাই করছে, তাই জন্য কি করছে এখান থেকে কিছু ছেলে মিসিং থাকে। তারা কি করবে, যদি না ওদের এই কোটা পূরণ হয়, ওরা কি করবে সেকেন্ড বারেও সেকেন্ড লিস্ট বের করতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা বন্ধুরা জেনে নিলে যে ব্যারাকপুর ইয়ারও আমি তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে কতদিনে কোন দিন কেমন ভাবে ছেলে নিয়েছে, কতজন মেডিকেল পাস করিয়েছে, কতজনকে তোমাদেরকে ফিট করিয়েছে, কতজনকে আনফিট করিয়েছে, তাহলে টোটাল তোমাদের কাট অফ কত যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মিনিমাম তোমাদের কাট অফ যাবে, আমি অ্যাপ্রক্স তোমাদের বলে দিতে পারি যে এখানে টোটাল কাট অফ যাবে একটা, আশা করতে পারো তোমরা যারা এক্সিলেন্ট আছে 200 জন এক্সিলেন্ট, যে বা 250 জন 300 জন যারা এক্সিলেন্ট রানিং করেছে, তারা মোটামুটি যে কজনই আছো 99% সময়কে নিয়ে নেবে। বাকি যারা টুকটাক বিম আছে, একটা দুটো কম আছে, তাদেরকেও পুরো সব নিয়ে নেবে। বাকি থাকবে কজন, যে কিছুজন বাকি থাকবে মোটামুটি, বাকি তাছাড়া কি করবে 70 থেকে 80% ছেলেকে নিয়ে নেবে। তাহলে বন্ধুরা যদি তোমাদের ভিডিও ভালো লাগে প্রত্যেকটা বন্ধুর মাধ্যমে শেয়ার করো। আর এছাড়া আমাদের 2025-এর যে নতুন ব্যাচ ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের যে ফর্ম তোমাদের আপডেট পেয়েছো তোমরা প্রত্যেকটা, কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু ওখানে ফর্ম ফিল আপ করো। আর যারা যারা মনে করো যে এইবারে যে কোয়ালিফাই করতে পারোনি, রানিং ফেল করে গেছো, রিটেন ফেল করে গেছো, বিভিন্ন জায়গায় তোমরা একটুর জন্য কোয়ালিফাই করতে পারো, তাদের জন্য বলছি। আর যারা নতুন ভাই, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে তোমাদের বয়স হয়ে গেছে 17.5 হয়ে গেছে, যারা অগ্নিবীরের জন্য ট্রাই করছো, আমি প্রত্যেকেরই বলবো প্রত্যেকে ট্রাই করো। আর যদি তোমাদের মনে হয় যে সঠিক গাইড নিতে চাও, আমাদের এখানে কিন্তু হিন্দিতে তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের এক্সাম হয়, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ইংলিশ। আমাদের দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে ক্লাস করানো হয়। এছাড়াও এসএসসি-জিডির কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ এখানে করানো হচ্ছে 2025-এর যে 12 নভেম্বর থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এছাড়াও আমাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ খুব শীঘ্রই এক্সাম আছে, তার জন্য আমাদের এখানে রিটেন ক্লাস চলছে।
প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার কিন্তু আমাদের এখানকে দিয়ে ক্লাস করানো হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো আমরা কিছু কিছু ভিডিও দিয়ে থাকি, এবং আমি কিন্তু এর আগের বারে যে 2024-এর এসএসসি জিডি কিন্তু আমাদের যত ছেলে ছিল প্রত্যেকটা ছেলে আমাদের কিন্তু কোয়ালিফাই করেছে এসএসসি জিডি। তোমরা ভিডিও দেখেছো, আমি একজন ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল করাই। এছাড়াও আমাদের একাডেমি বহু টিচার আছে, যারা ম্যাথসের টিচার আছে, ইংলিশ, হিন্দি, জিকে, জিএস সমস্ত সাবজেক্টের আমাদের কিন্তু টিচার আছে এখানে। প্রত্যেককে খুব ধরে ধরে আমরা রিটেন ক্লাস থেকে শুরু করে ফিজিক্যাল ক্লাস থেকে গাইড করায়। এছাড়াও আমাদের নিজস্ব আবাসিক মানে হোস্টেলের ব্যবস্থা আছে, থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা এখানে তোমরা পাবে, এবং খুব কম টাকার ভিতরে পয়সার ভিতরে তোমরা প্রত্যেকে পড়াশোনা করতে পারবে। 100% গাইড পাবে পুরো প্রপার ভাবে। এখানে কিন্তু কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগবে না, কোনো কিছু লাগবে না। যদি তোমরা আমার কাছে প্র্যাকটিস করতে যাও বা ক্লাস করতে যাও, তাহলে আমাদের যে চ্যানেলটা তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেকটা বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। বারবার বলছি তোমরা তাহলে নতুন নতুন আপডেট গুলো পাবে। আমি ডিফেন্স রিলেটেড যে আপডেট গুলো দিয়ে থাকি তোমরা প্রত্যেকেই পাবে। আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। জয় হিন্দ, জয় ভারত।